নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা রেডিও সিটি বাংলার তরফ থেকে। বাংলা বছরের প্রথম দিনে আশীর্বাদ ধন্য হতে মা শারদার পুণ্য জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরের ঢল পুণ্যার্থীদের। নতুন বছরে নতুন আশা, সুন্দর ও সুস্থভাবে পথ চলার জন্য মা শারদা দেবীর আশীর্বাদ নিতে অসংখ্য পুণ্যার্থীদের ঢল নেমেছে জয়রামবাটি মাতৃমন্দিরে। মা শারদার আশীর্বাদ নিতে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের আগমন ঘটেছে নতুন বছরের শুরুতেই। শুধু বাংলা নয়, দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশ থেকেও ভক্তের দল এসেছে জয়রামবাটিতে। আগত পুণ্যার্থীদের ভিড়ে সাজো সাজো মাতৃমন্দির নববর্ষের এই শুভ দিনে। জয়রামবাটি মাতৃমন্দিরে আসতে পেরে খুশিতে রয়েছেন পুণ্যার্থীরা। তারা সকাল থেকেই উপভোগ করেছেন দিনটিকে। মাতৃমন্দিরে মাতৃদর্শনের পাশাপাশি পূজার্চনা চলেছে সারাদিন ধরেই। জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী পররূপানন্দজি জানিয়েছেন, আজকের দিনে বড় কোনো অনুষ্ঠান না হলেও মায়ের বিশেষ পুজো পাঠ দিয়ে শুরু হয়েছে আজকের এই নতুন বছরের দিন। নববর্ষ আজ জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের কি চাইলেন? শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। সকল ভারতবাসী এবং সকল বাঙালি বাংলাদেশি সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা। আমি আজকে মায়ের মন্দিরে এসেছি। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি, সুদূর চট্টগ্রাম থেকে এসেছি। আসলে আপনি জানেন কিনা জানি না, সংস্কৃতি, ক্রিয়া এবং অর্থনীতি সব দিক দিয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু একে অপরের পরিপূরক। আমরা এসেছি মূলত মায়ের এখানে আজকে নববর্ষ উপলক্ষে মাকে দর্শন করব, মায়ের কাছে আশীর্বাদ চাইব সকল মানুষের জন্য, সকল জগতের সকল প্রাণী সকল মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইব মায়ের কাছে। মা যেন নতুন বছরে এই 1431 বঙ্গাব্দে মা যেন আমাদের সকলকে সুখ সমৃদ্ধি ধন সব কিছু যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেয়। মা যেন সকলের আগের যে ভুল ভ্রান্তি ওইসব আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা সেই আশা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উন্নতি এসছে। তো আমার ভালো লাগছে। আমি সুদূর বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি। এখানে সবচেয়ে ভালো কথা যে মায়ের এখানে সবাই খুব আতিথ্যপরায়ণ। আমার আরো আজকের দিন কালকের দিন থাকা হবে, তারপর আমি আমার দেশে ফিরে যাব। ভালো, মাকে থেকে দর্শন করে মনে হচ্ছে মা সব একদম আমাদের নিজের বিশ্ব জননী। এই মায়ের উপরে, এই মাই আমাদের ভরসাস্থল। তার শ্রীচরণ প্রার্থনা করে সকলের কাছে আবেদন করছি যাতে আমাদের নিজেদের রাজ্যে এই হানাহানি রক্ত এগুলো যেন আর দেখতে না হয়। সামনেই ভোট, সেই ভোটের প্রাককালে এবং আজকে শুভ দিনে আমি এই প্রার্থনাই জানিয়ে এলাম মাকে। এবং বিশেষ করে সকলের সুখ শান্তি, প্রত্যেকটি ভাই বোনের উন্নতি, এটাই চাইলাম। আমার নিজের জন্য কিছু না, মা যা দেবেন তাই। সবাইকে আমাদের মাতৃমন্দিরের দিক থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকের দিনটা আরম্ভ হয় আমাদের ঠাকুরের এবং শ্রীমায়ের বিশেষ পুজো দিয়ে। আর এছাড়া আমাদের বড় অনুষ্ঠান কোনো আলাদা করে নববর্ষের উপলক্ষে হয় না। এটা আমাদের সমাজের সংস্কৃতির বিশেষ একটা আনন্দের দিন যে নববর্ষ এইভাবে আরম্ভ হচ্ছে, পয়লা বৈশাখ। তো সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো ইত্যাদি হয়, বড়দেরকে প্রণাম করা, তাদের আশীর্বাদ নেওয়া, এই করে আমাদের দিনটা প্রথম দিন কাটে। এরপরে আমাদের বড় অনুষ্ঠান রয়েছে অক্ষয় তৃতীয়াতে 10ই মে, যে মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস, সেটা পালন হবে। তা আজকের দিনে মায়ের কথা বলি, একটা আমরা মায়ের আশীর্বাণী বলে রাখছি কথাটা। মা বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি আশীর্বাদ আছে। এই মায়ের আশীর্বাণী দিয়ে আমাদের দিনটা যেন আরম্ভ হয়, সারা বছর মঙ্গলময় হয়, এই আমাদের শুভকামনা সবাইকে মাতৃমন্দিরের দিক থেকে।
ব্যুরো রিপোর্ট, রেডিও সিটি বাংলা।